আবার খবর পাকিস্তানের, আবার বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামে বিস্ফোরণ। আমার সঙ্গে নিউজ রুম থেকে অয়ন ভট্টাচার্য রয়েছেন, অয়নের সঙ্গে কথা বলবো। তার আগে একবার বিস্ফোরণের পরে ছবি আপনাদের দেখিয়ে রাখি। এইখানেই আজ রাত 8টায় পিএসএল এর ম্যাচ ছিল। কেঁপে উঠলো রাওয়ালপিন্ডি বিস্ফোরণের চোটে, স্টেডিয়ামে বিস্ফোরণ। এই ছবি দেখতে দেখতে আরো ডিটেল একটু জানতে চাইবো। নিউজ রুম থেকে আমার সঙ্গে অয়ন রয়েছে। অয়ন, কখন হয়েছে এই বিস্ফোরণ, কিভাবে? এর আগে বারবার বলা হচ্ছিল যে ড্রোন হামলা করা হয়েছে নাকি, এই বিস্ফোরণ কিভাবে, কি জানতে পারছি? এটাও ড্রোন হামলায়। তুমি সকাল থেকে খবর দিচ্ছিলে, আমিও খবর দেখাচ্ছিলাম সাধারণ মানুষকে, নিউজ 18 বাংলা দর্শককে, যে রাওয়ালপিন্ডি সহ লাহোর, করাচি সহ 9টা জায়গায় এরকম ভাবে ড্রোন হামলা হয়েছে, বিস্ফোরণ হয়েছে। সেই রকমই এবার রাওয়ালপিন্ডির স্টেডিয়াম কেঁপে উঠলো। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এই কয়েক ঘন্টা আগে, জাস্ট কয়েক ঘন্টা আগে ড্রোন হামলা হলো, ড্রোন বিস্ফোরণ হলো, কেঁপে উঠলো। এমন গোটা রাওয়ালপিন্ডি শহর এখন আতঙ্কে ভুগছে। তাই শুধু নয় অতনু, রাওয়ালপিন্ডি তুমি যেটা বলছিলে, আইপিএল এর মতোই ওখানে প্রিমিয়ার লিগ চলছে, সুপার লিগ চলছে। সেই সুপার লিগে করাচি এবং পেশোয়ারের মধ্যে ম্যাচ ছিল আজকে রাত 8টায়। হওয়া সম্ভব নয়, বাতিল হয়ে গেছে। অন্য জায়গায় ম্যাচ হবে কিনা দেখা হচ্ছে। আর আমাদের ওপরে দায় চাপানো হচ্ছে, যেটা বারবার বলছিলাম যে ভারত এরকম হামলা করতে পারে না, কিন্তু পাকিস্তান সেনা বারবার দাবি করছে যে ভারত করছে। আরে বালুচ বিদ্রোহীদের আপনারা সামলাতে পারছেন না, বালুচ বিদ্রোহীরাই করছে কিনা সেটা আগে দেখুন। বালুচের ওপরে দায় চাপালে তাদের ব্যর্থতা প্রকাশ্যে আসবে, তাই তারা ভারতের ওপরেই দায় চাপাচ্ছে। কিন্তু এটাও ঘটনা যে পর পর বিস্ফোরণে কেঁপে উঠছে পাকিস্তানের বিভিন্ন শহর। এবং অবশেষে রাওয়ালপিন্ডিতে আমরা যেটা দেখেছি, শোয়েব আখতারের জায়গা, সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কেঁপে উঠল বিস্ফোরণে এবং ম্যাচ বাতিল হয়ে গেল। অতনু, ধন্যবাদ অয়ন। এবং পশ্চিমে যে উত্তেজনা তৈরি হয়েছে ভারতের পশ্চিম প্রান্তে, সেখানে পশ্চিমের দিকে দেখা যাচ্ছে যে 15টা সেনা ছাউনি টার্গেট করে ড্রোন হামলার একটা চক্রান্ত হয়েছিল, যদিও সে চক্রান্ত নষ্ট করে দেওয়া হয়েছে। এবার পূর্বের দিকে কোনো অশনি সংকেত নেই তো?